একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি, স্বাধীনতা সেইভাবে ছিল না। তাই আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য। প্রথমত হচ্ছে কি, দেশের বাইরে থেকে যে ইন্টারনেট ব্যান্ডউইথটা আসে সাবমেরিন কেবলের মাধ্যমে, তো সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের দুইটা সাবমেরিন কেবল অপারেটর, সাবমেরিন কেবল অপারেটর একটা, কিন্তু দুইটা সাবমেরিন কেবল, একটা ল্যান্ডিং স্টেশন হচ্ছিল গিয়ে কক্সবাজারে CME-4, আর দ্বিতীয়টা হচ্ছিল গিয়ে কুয়াকাটাতে CME-5, যেটা অপারেটর হচ্ছিল গিয়ে BSCCL, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছিল গিয়ে ইন্ডিয়া থেকে 6টা ITC অপারেটর, ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল অপারেটর, 6টা অপারেটর ইন্ডিয়া থেকে ব্যান্ডউইথ আমদানি করে। এনাদের কাজ হচ্ছিল গিয়ে IIG, 36টা IIG-কে ইন্টারনেট গেটওয়ে অপারেটর যারা, ওনাদেরকে ব্যান্ডউইথটা প্রদান করে থাকে। IIG অপারেটর ISP অপারেটরকে ব্যান্ডউইথটা প্রদান করে। ISP অপারেটর প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা প্রদান করে থাকেন। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্যালু চেনে NTTN অপারেটর জড়িত। আচ্ছা, প্রথমে যেটা হয়েছে, প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা কোনো ইন্টারনেট পাচ্ছে না, তো পরবর্তীতে দেখা গেল যে ISP-দেরকে সবাই নক করছে যে আমরা ইন্টারনেট পাচ্ছি না। ISP অপারেটরও ব্যান্ডউইথ পাচ্ছে না। কোথা থেকে পাচ্ছে না? ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের থেকে ব্যান্ডউইথ পাচ্ছে না। তখন আমাদের কাছে নক করা হলো, আমরাও তখন ব্যান্ডউইথ পাচ্ছি না। তো আমরা ব্যান্ডউইথ পাচ্ছি না কার কাছ থেকে? ITC অপারেটর এবং BSCCL সাবমেরিন কেবল অপারেটরের কাছ থেকে। তো প্রথমে একটা চিন্তা করা হয়েছিল কি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, কিংবা অন্য কোনো ধরনের ডিডস অ্যাটাক হচ্ছে কিনা, কিংবা অন্য কোনো ধরনের সাইবার সিকিউরিটি থ্রেটের জন্য এটা হচ্ছে কিনা। তা আমরা মোটামুটি প্রথম 30 মিনিট 10 মিনিটের মতন অন্ধকারেই ছিলাম। তারপরে আমরা জানতে পারলাম যে আমাদের আপস্ট্রিম BSCCL এবং ITC অপারেটর ব্যান্ডউইথটা টোটালি শাটডাউন করে দিয়েছে। আচ্ছা, ওনাদের সাথে কল সেন্টার থেকে যোগাযোগ করা হলো যে ব্যান্ডউইথ আমরা পাচ্ছি না, কারণটা কি? ওনারাও তখন সঠিকভাবে বলতে পারলো না। তা আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিতে যেটা জানতে পেরেছি, অথেন্টিকেটেড আনঅথেন্টিকেটেড বিভিন্ন সোর্সের মাধ্যমে, যেটা সরকারের নির্দেশনায় ইন্টারনেটটা একবারে গোড়া থেকে শাটডাউন করে দেওয়া হয়েছে। সেই জন্য দেখা গেছে কোনো IIG অপারেটর নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি তারা ব্যান্ডউইথ পাচ্ছে কি পাচ্ছে না, কারণ আমাদেরকে সরকারিভাবে কিন্তু কোনো লিখিত ভাবে দেয়া হয় নাই যে ইন্টারনেটটা বন্ধ করো, কিংবা আপস্ট্রিম অপারেটর আমাদেরকে মেল কমিউনিকেশন করে নেই যে আমরা তোমাদের সার্কিটটা বন্ধ করছি, টোটালি শাটডাউন। এবং কবে নাগাদ এটা অন হতে পারে, আদৌ এটা অন হবে কি না, সেই ধরনের কোনো ইনফরমেশন দেয় নেই। তারই ফলশ্রুতিতে দেখা গেছে আমরা IIG অপারেটর ISP-কেও সেভাবে জানাতে পারছি না, ISP অপারেটরও গ্রাহককে জানাতে পারছি না। মানে এটা টোটালি সরকারের একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি, স্বাধীনতা সেইভাবে ছিল না। তাই আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য।